জানেন যে 25শে জুলাই শনিবার বিকাল 3টায় যশোর চৌরাস্তার মোড়ে ফ্যাসিস্ট স্বৈরাচার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে যশোরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবিতে আমাদের যে গণসমাবেশ স্বেচ্ছাসেবক দলের ঘোষণা করা হয়েছে, এই গণসমাবেশ শনিবারে 3:30টায় শুরু হবে এবং আমাদের যশোর জেলায় স্বেচ্ছাসেবক দলের 16টি ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মীরা চৌরাস্তায় আসবে এই গণসমাবেশে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত থাকবেন। আমরা এই সমাবেশের মাধ্যমে ফ্যাসিস্টের বিচারের দাবিকে জোরালো করতে চাই এবং বাংলাদেশে ফ্যাসিস্টের যে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে অপতৎপরতা, সে অপতৎপরতা যাতে আর বৃদ্ধি না পায় সে ব্যাপারেই আমরা আমাদের এই অবস্থান জানান দিতে চাই। এবং যশোর জেলার এই স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী হবে, আমরা আশা করি যশোরের নিকট অতীতকালের সকল সমাবেশের মাত্রা ছাড়িয়ে যাবে। যশোরের আওয়ামী লীগের যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী, যারা দফায় দফায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জনাব তরিকুল ইসলামের বাসভবন সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বাসভবনে বোমা হামলা, গুলিবর্ষণ, যশোর জেলা বিএনপির পার্টি অফিস সহ বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, হামলা এবং 2018 সালের নির্বাচনে যারা প্রকাশ্যে ভোট দিতে বাধা প্রদান করেছে, বোমাবাজি করেছে, তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে অবিলম্বে। তারা এখনও যশোর শহরে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, প্রকাশ্যে অবস্থান করে। তাদের গ্রেফতারের দাবিতে আমাদের এই সমাবেশ। শনিবার সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও মানুষের দৈনন্দিন জীবনে চলাচলের জন্য চৌরাস্তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় সাধারণ মানুষের জন্য চলাচলের 2-3 ঘন্টা বিঘ্ন করবে। আমরা এই কারণে যশোরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি এবং চৌরাস্তার এই সমাবেশকে সফল করবার জন্য যশোরের আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী সহ যশোরের সাধারণ মানুষের আমরা সহযোগিতার প্রত্যাশা করছি যে একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা যাদেরকে হারিয়েছি তাদের হত্যার জন্য বিচারের দাবিতে সমাবেশ। এই সমাবেশে যশোরবাসী আমাদের যেমন সহযোগিতা করবে, এমনিভাবে যশোরের আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামে যে সাংবাদিক ভাইরা আমাদের পাশে ছিলেন, বিবিধ আপদে বিপদে আপনারা ছিলেন বলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকেও কিছুটা রক্ষা পেয়েছি। আপনাদের ফুটেজ, আপনাদের লেখনির মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলো সমাজের মানুষ জানতে পেরেছে। দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনে আপনারা আমাদের পাশে ছিলেন, এই জন্য আপনাদের প্রতি আমরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইভাবে আগামী শনিবারের সমাবেশে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিচ্ছি। আমাদের এই সমাবেশকে যাতে আপনারা মিডিয়ায় দখল করার জন্য আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।